রং করার পর 1 ঘন্টা শুধুমাত্র টবগুলিকে শুকোতে দিয়েছিলাম। তার মধ্যেই দেখলাম যে রঙগুলো একদম শুকিয়ে গেছে। চলুন এবার একে একে সমস্ত কসমস ফুলের গাছগুলি লাগিয়ে দিই। আমি ওপর থেকে একটু ঘুঁটে দিতে বেশি পছন্দ করি। আসলে দেখেছি যখন গাছগুলিতে আমি জল দিই তখন প্রত্যেক দিন এক জায়গায় জল পড়তে পড়তে মাটিটা একদম গর্ত হয়ে যায়। যদি উপর থেকে ঘুঁটে দিয়ে দিই তাহলে দেখেছি যতই জল দিই না কেন মাটির কোনো একটা নির্দিষ্ট জায়গা গর্ত হয় না। আর এই ঘুঁটের গুণটা গোবর সার হিসেবেও কাজ করে। আমার তো গাছগুলি লাগানো হয়ে গেল, এরপর আমি ওপর থেকে জল দিয়ে দিচ্ছি। চলুন এবার গাছগুলিকে একটু ছায়া জায়গায় রেখে দিই। দেখুন তো কি সুন্দর লাগছে না গাছগুলি দেখতে। উনি তো আমাকে অন্য এক গাছের নাম বলে দিয়েছিলেন। বাড়িতে আসার পর আমি গুগল লেন্সে যখন ফুল গাছগুলির ফটো দিই তখন গুগল লেন্স আমাকে জানিয়ে দেয় যে এই ফুলটি হচ্ছে কসমস ফুলের গাছ। আর এটা হচ্ছে কিছুদিন আগে আমার অ্যাডেনিয়ামের ফুল গাছটি। দেখুন তখন মাত্র কয়েকটা ফুল ফুটেছিল। আর এরপর দেখুন কিছুদিন পর একটু পরিচর্যা করেছি, কিছুদিন বলতে ওই মোটামুটি 5 থেকে 7 দিন, তার মধ্যেই গাছ ভর্তি ঠিক এতটা পরিমাণে ফুল ফুটেছে। চলুন আজকের মতো তাহলে আসি, দেখা হবে কাল আর একটা নতুন ভিডিওর সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।